সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই, এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে সেটি দেশের মানুষ মেনে নেবে না। রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা জানান, অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, যাতে জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। শফিকুল হকের রিপোর্ট। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কেমন হবে দেশ? ২.৫ বছর আগে দলের ঘোষিত ৩১ দফায় আসলে কি আছে, দেশবাসীকে সেটি জানাতেই জেলায় জেলায় ধারাবাহিক কর্মশালা করে আসছে দলটি। সেই ধারাবাহিকতায় সোমবার রাজধানীতে দুটি কর্মশালার আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। কারওয়ান বাজারে এই কর্মশালায় যোগ দিয়ে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বললেন, দেশ এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়নি। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হুঁশিয়ার করেন দলে অনুপ্রবেশের চেষ্টাকারীদেরও। এদিকে সদ্য ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে দল করার পরামর্শ দেন রিজভী। জনগণ মনে করবে যে আমরা ১৬ বছর যেটা বঞ্চিত হয়েছি, ১৭ বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে। রাজনৈতিক কর্মসূচি সহ যে কোনো আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবিও জানান এই বিএনপি নেতা। আন্দোলন দমনের জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।